স্পেনের বার্সেলোনায় অতিরিক্ত পর্যটক আগমনের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর সারা বিশ্ব থেকে প্রায় 12 মিলিয়ন পর্যটক বার্সেলোনা ভ্রমণ করে। এই বিপুল সংখ্যক পর্যটকের থাকা খাওয়ার ব্যবস্থা করতে একদিকে অতিরিক্ত হোটেল মোটেল নির্মাণ করতে হয়েছে, অন্যদিকে নেতিবাচক প্রভাব পড়ছে শহরটির পরিবেশের ওপর। এসব কারণ উল্লেখ করে ওয়াটার গান, স্কচ টেপ এবং স্মোক বোম্ব ব্যবহার করে বিক্ষোভ করেছে বার্সেলোনার সাধারণ বাসিন্দারা। লাগামহীন পর্যটকদের ভ্রমণ এবং এর ফলে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনের উপর নেতিবাচক প্রভাবের প্রতিবাদে রবিবার স্পেনের শহর বার্সেলোনায় বিক্ষোভ করে কয়েক হাজার মানুষ। নেইবারহুড অ্যাসেম্বলি ফর ট্যুরিজম ডে গ্রোথ শীর্ষক বার্সেলোনা ভিত্তিক একটি সংস্থার আহ্বানে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিভিন্ন দোকান ও হোটেল লক্ষ্য করে ওয়াটার গান ব্যবহার করে পানি ছোড়া, এগুলোর প্রবেশপথ টেপ দিয়ে বন্ধ করে দেয়া এবং লুই ভিটনের মতো বড় স্টোরগুলোর সামনে স্মোক বোম ছুড়ে মেরে বিক্ষোভ করে বার্সেলোনার বাসিন্দারা। বিক্ষোভের আগে আয়োজকদের পক্ষ থেকেই অংশগ্রহণকারীদের মধ্যে ওয়াটার গান ও টেপ বিতরণ করা হয়। শিশু থেকে বৃদ্ধ বিক্ষোভে অংশ নেয় সব বয়সী মানুষ। ইউরোপের দক্ষিণাঞ্চলে বেশ কিছুদিন ধরেই অতিরিক্ত পর্যটক উপস্থিতির বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। সাউদার্ন ইউরোপিয়ান নেটওয়ার্ক এগেইনস্ট টুরিস্টিফিকেশন নামে একটি সংস্থা এই বিক্ষোভের আয়োজন করে আসছে। তাদের দাবি, অতিরিক্ত পর্যটক ভ্রমণের কারণে ওই অঞ্চলের বাড়ি ভাড়া বৃদ্ধি, পরিবেশ বিপর্যয় এবং স্থানীয় সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিন বিক্ষোভকারীদের সাথে স্থানীয় হোটেল ও রেস্টুরেন্ট মালিক ও কর্মীদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের দাবি, তারা পর্যটনের বিরুদ্ধে নয়, তারা পর্যটনের নামে শহরে অপ্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের বিপক্ষে। আমার মনে হয় আজকের এই বিক্ষোভ খুবই গুরুত্বপূর্ণ। যারা বোঝে না তাদের বোঝানোর জন্য আজকের বিক্ষোভের কোনো বিকল্প ছিল না। পর্যটকেরা এখানে এসে ঘুরে দেখবে, আমরা তার বিপক্ষে নই। তবে পর্যটকদের সুবিধা দেওয়ার নামে বিভিন্ন শহরে সংস্কারের নামে যে অপ্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে, আমরা সেটির বিপক্ষে। আবার নিয়ন্ত্রিত পর্যটনের পক্ষে অনেক বিক্ষোভকারী। পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ছে। আমি মনে করি এটা নিয়ন্ত্রণ করা দরকার। একটা পর্যায় পর্যন্ত পর্যটন ভালোই ছিল, তবে এখন আমাদের অস্তিত্ব ও সংস্কৃতি হুমকিতে পড়ছে। বার্সেলোনা ছাড়াও পর্যটকদের কাছে জনপ্রিয় স্পেনের এমন বেশ কয়েকটি শহরে গত কিছুদিন ধরে এমন বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে এই কর্মসূচি তারা অব্যাহত রাখবেন। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।